নমস্কার বন্ধুরা, আজ 30/12/2025। আমরা রয়েছি সুইজারল্যান্ডে জুরিখ থেকে একটু দূরে। আজকে আমাদের আবার একটা নতুন যাত্রাপথ। তো কালকেই আমরা মাউন্ট ইটলিস ঘুরে এসেছি আর লুসান ঘুরে এসেছি। এর আগের পর্বের ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এবার বলি আজকে কোথায় যাচ্ছি। আজকের আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের শেষ আর একদিনের সুইস পাস বাকি পড়ে রয়েছে। তো সেই সুইস পাসটা আমরা ইউটিলাইজ করব আজকে। তো নিজেদের মতো ঘুরবো। আমরা অ্যাকচুয়ালি কিছু প্ল্যান করিনি, ভাবছিলাম যে কি করা যায়, কোন দিকে গেলে ভালো হয়। এখান থেকে অনেকগুলো রুট আছে, তার মধ্যে আমাদের যেটা সব থেকে ভাল লাগলো সেটা হচ্ছে আমাদের কোনো প্যানারামিক ট্রেন চড়িনি। তো এখানে আমরা প্যানারামিক ট্রেন চড়ার আজকে ইচ্ছা আছে। হ্যাঁ, আজকে আমরা চড়বো লুসান টু ইন্টারলেকেন এক্সপ্রেস, যে প্যানারামিক ট্রেনটা আছে সেটা। এটা 1 ঘন্টা 50 মিনিটের জার্নি। আর পথে পড়বে 4টে বড় বড় ফেমাস লেক, সেই সাথে বুইং পাস। দেখা যাক কেমন হয়। এটা অন্যতম বিখ্যাত একটা প্যানারামিক জার্নি। বেসিক্যালি প্যানারামিক ট্রেন কেমন হয় কি হয় সব ডিটেলস আমরা শেয়ার করে নিচ্ছি ভিডিওতে। তো এখান থেকে আমরা যেখানে আছি, রাস্তাটা ক্রস করে অ্যাজ পার এসবিবি আর গুগল ম্যাপ দেখাচ্ছে উল্টো দিকে একটা বাস স্টপ থাকবে। সেখান থেকে বাস ধরে নিয়ারেস্ট স্টেশনে যেতে হবে। স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব লুসার্ন। মাত্র 3টে স্টেশন। লুসান থেকে আমরা ধরবো প্যানারামিক এক্সপ্রেস, ইন্টারলেকেন ওয়েস্টে যাব, ইন্টারলেকেন ওয়েস্টিতে যাব। ইন্টারলেকেন ওয়েস্টি থেকে আবার একটা ট্রেন ধরে একটা স্টেশন ইন্টারলেকেন ওয়েস্টে যাব। এই অবধি আপাতত প্ল্যান হয়েছে, তারপরে দেখা যাক, লেটস সি কি করা যায়। আজকে সকালেও আমরা যথারীতি পেট পুরে ব্রেকফাস্ট করে নিয়েছি। সুইজারল্যান্ডের ব্রেকফাস্ট মানে দারুণ। উফ, মানে আমি কলকাতায় গিয়েও মিস করবো। মানে আমরা কলকাতায় যে ক্রোসেন গুলো খাই, এখানে সেই ক্রোসেন গুলো একদম গরম গরম সার্ভ করে, জাস্ট বানিয়ে। ছোট ছোট সাইজের ক্রোসেন, দারুণ ইয়াম্মি। আর সেই সাথে ফ্রেশ ফ্রুটস। আরো অনেক কিছু থাকে, বাট ডিম, মানে ডিম সেদ্ধ, গরম ডিমের অমলেট, নানা রকমের কেক, নানা রকম ব্রেডস। বাট আমি তো এই ক্রোশেনের ফ্যান হয়ে গেছি। ওরা কি সব নাম বলছিল বটে, আমার মাথায় ওই ক্রোশেনই ঘুরছে বেসিক্যালি। যদিও ম্যাপ দেখে পরিষ্কার বোঝা যায়, বাট আমি হচ্ছি 1 নম্বরের তালকানা, মানে ডান দিক বললে বাম দিক বুঝি, বাম দিক বললে ডান দিক বুঝি। তো ওইখানে সমস্যা হয়ে যাচ্ছে, গুগল ম্যাপ যদি বলে ডান দিকে যাও, আমি ভাবছি বাম দিকে যেতে হবে। এই নিয়ে একটু কনফিউশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়। মাঝে মাঝেই এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা চলতে থাকে। আপাতত রাস্তাটা তো ক্রস করতে হবে বুঝতে পারছি, তারপর দেখা যাক।
রাস্তা বুঝতে একটু প্রবলেম হচ্ছিল। তো ওনাকে আমরা দেখালাম এসবিবি ম্যাপ থেকে যে আমরা কোথায় যেতে চাই, উনি আমাদের হেল্প করে দিচ্ছেন। ওখানেই সাবওয়েটা ছিল, সাবওয়ে থেকে বেরিয়ে আমরা রাস্তা ক্রস করে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো আমরা যেভাবে যাব বলে দিই, এই আমরা রয়েছি অফরিংজেনে। অফরিংজেন থেকে আমরা যাব হচ্ছে জফিংজেন, বাসে করে যাবে জফিংজেন, বাস নাম্বার 603। জফিংজেন থেকে আইআর ট্রেন ধরে চলে যাব লুজার্ন। লুজার্ন থেকে প্যানারামিক ট্রেন, যেটা প্রত্যেক ঘন্টায় আছে, সেটা করে আমরা চলে যাব ইন্টারলেকেন ওয়েস্টিতে। তো পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। উঠে পড়েছি বাস নাম্বার 603-তে। অ্যাজ পার এসবিবি অ্যাপ, বাস নাম্বার এই 3-তে করে 603-তে করে আমাদের লাগবে ঠিক 9 মিনিট, 9 থেকে 10 মিনিট। সো মাঝে আছে 3টে স্টেশন। আমাদের সাথে আছে আমার আর অর্পণের সুইস পাস, কনজিকিউটিভ পাস, আর চাইল্ড পাস ঐশীর জন্য, আর মা বাবার জন্য ফ্লেক্সি পাস। আজকের দিনে সকালবেলায় ফ্লেক্সি পাসটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। ম্যাকডোনাল্ডস, ইয়ে! বেসিক্যালি ওর সাথে আলাপ হলো, সুইজারল্যান্ডেরই মেয়ে, এখন ওদের হলিডে চলেছে, আর ওই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে। ও বেসিক্যালি ওই জফিংগেন স্টেশন থেকে উল্টো দিকে ট্রেন ধরবে আমাদেরকে বললো। তো আমাদের একদম স্টেশন অবধি পৌঁছে দেবে বলেছে ও যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবে তার ঠিক উল্টো প্ল্যাটফর্ম, আমাদের একদম প্ল্যাটফর্ম অবধি দেখিয়ে দেবে। আর ফেরার সময়ও কোথা থেকে বাস পাবো সেটাও আমাদের দেখিয়ে দেবে। খুব মানে ভালো হলো ওর সাথে দেখা হয়ে, শি ইজ সাচ এ নাইস পার্সন।
নেমে পড়েছি বাস থেকে। আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে। এটা একটা সাবওয়ে বেসিক্যালি, যেখান থেকে বাস থেকে নামলাম সেই সাবওয়ে দিয়ে আমরা আবার যাচ্ছি ট্রেনের স্টেশনের দিকে। বাইরে প্রচন্ড ঠান্ডা। অলমোস্ট পৌঁছে গেছি স্টেশনের দিকে। এই প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আমরা এখন আছি জফিঙ্গেন স্টেশনে। জফিঙ্গেন স্টেশন থেকে আমরা ধরবো ট্রেন। আইআর ট্রেন এখান থেকে পাবো, ইন্টারকানেক্টিং ট্রেন, যেটা লুজান যাবে। লুজান যেতে গিয়ে আমাদের পড়বে একটাই মাত্র স্টেশন সুরসি বলে, সুরসির পরেরটাই হচ্ছে লুজান। খুব বেশিক্ষণ লাগবে না। আছে আমাদের ট্রেনে উঠিয়েই তারপরেও ট্রেনে উঠবে বললো। Such a nice person. করেছি আমাদের ট্রেনে, আবারও আমরা পৌঁছেছি দোতলায়, ওটাই সবচেয়ে ভাল লাগছে। তো আমরা এখন যাচ্ছি জংফিং থেকে লুজানের পথে। এটা আইআর ট্রেন, ইন্টাররিজিনাল ট্রেন। তো এটা আমাদের সুইস পাসে কভার হচ্ছে। লুজান থেকে আমরা ধরবো প্যানোরামিক ট্রেন ফর ইন্টারলেকেন। আজকেও একটা দারুণ সুন্দর দিন। একটু আগেই একজনের সাথে বন্ধুত্ব হলো, হার নেম ইজ সারা, এখানের লোকাল সুইস। শি ইজ সো বিউটিফুল, মানে সো নাইস অ্যাকচুয়ালি। আমরা হোটেল থেকে বেরিয়ে কীভাবে যাবো ভাবছিলাম প্ল্যাটফর্মের দিকে, তো বুঝতে পারছিলাম না। এখানে এমনিতেও লোকজন খুব কম, যে জিজ্ঞেস করবো, তো হঠাৎই ওনাকে পেয়ে যাই। তো ও একই দিকে আসছিল এবং আমাদের গাইড করে পুরো দেখিয়ে দিল কোথায় বাস স্ট্যান্ড, আমাদের সাথে করে নিয়ে আসলো। সেখান থেকে বাসে করে আমরা আসলাম একটা স্টপেজ জাস্ট ট্রেনে, এবং ট্রেন থেকে নেমে এবং এটাও দেখিয়ে দিল ফেরার সময় ওই ট্রেন থেকে নামার পর আমরা বাস কীভাবে ধরবো। সো শি সো নাইস বেসিক্যালি। তো ও আমাদেরকে এখান থেকে ট্রেনে তুলে দিল এবং উল্টো দিকে ট্রেনে বাসেলসে, এখান থেকে দুদিকেই ট্রেনে যাওয়া যায়, বাসেলস অ্যান্ড লুজান। তো আমরা এমনিতেও আজকে কনফিউজ ছিলাম কি বাসেলসের দিকে যাবো না লুজান হয়ে ইন্টারলেকেনের দিকে যাবো। তো আলটিমেটলি এটাই ফাইনাল করলাম। কেন করলাম সেটা পরে বলছি।
তো লেটস সি, আজকেও মনে হচ্ছে সানি ওয়েদার হবে। এখনো পর্যন্ত আকাশ মেঘলা, বেশ ঠান্ডা, -3, কিন্তু হাওয়াটা কম তুলনামূলক। তো এখানকার একটা অসাধারণ শান্ত শিষ্ট পিসফুল পরিবেশ, খুব কমই লোকজন দেখা যায় বাইরে। সবাই বেশ নিউ ইয়ার মুডে আছে, এবং এদের একটা মজার গল্প শুনলাম যে এরা প্রেফার করে অ্যাকচুয়ালি হাল্লাগোল্লা না করে বাড়িতে বসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। তো ছুটি পেলে বা নর্মাল কাজের দিনেও নর্মালি 6:30-7টার মধ্যে এরা সব বাড়ি ঢুকে গিয়ে নিজেদের মতো টাইম স্পেন্ড করে, নট লাইক আস বেসিক্যালি। পৌঁছে গেছি লুসানে, সেই বিখ্যাত লুসান লেক। আকাশে
এখনো কুয়াশা। রোদ যেটা হচ্ছে একটু বেলা বাড়লে মেঘটা কমে যাচ্ছে, আশা করছি আজকেও তাই হবে। আমরা রয়েছি টুসন স্টেশনে। এখান থেকেই আমরা ধরবো প্যানোরামিক ট্রেন। প্যানোরামিক ট্রেনের এবার বিশেষত্বটা বলি। অ্যাকচুয়ালি প্যানোরামিক ট্রেন থেকে চারপাশটা খুব সুন্দর দেখা যায়, কারণ জানলাগুলো খুব বড় বড় সাইজের হয়। তো সুইজারল্যান্ডে অনেক কটা প্যানোরামিক ট্রেন আছে, বাট আমাদের এই যেহেতু হাতে সময় কম, তাই জন্য আমরা দেখলাম যে এই ট্রেনটা আমাদের এই একদিনের জার্নিতে কভার হবে, মানে প্যানোরামিক ট্রেনের মজাও নেওয়া হবে, ইন্টারলেকেনটাও ঘোরা হবে, এই আর কি। তাই জন্য আমরা এই ট্রেনটার জন্যই বেরিয়ে পড়েছি। অন্য ট্রেনগুলো একটু লং রুটের, শুধু ট্রেনই চড়া হতো, আর কিছু হতো না। তো আমরা ঠিক করেছি নেমে একটু ইন্টারলেকেনেও ঘুরবো, পায়ে হেঁটে এক্সপ্লোর করব। তো দেখি কি হয়। ট্রেনে ওঠার আগে একটু স্টেশনটা এক্সপ্লোর করে নেওয়া। অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম হোটেল থেকে এসে লুজানটা ঘুরবো, ঘুরে তারপরে প্যানোরামিক ট্রেনে চড়বো। বাট ওই ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে যা হয়েছে যে এরপরে লেট করে ট্রেন চলে, মানে 1 ঘন্টা অন্তর অন্তর এই ট্রেনটা আছে, কিন্তু এরপরে লেট করে বেরোলে আর যেটা হবে যে 4টের মধ্যে সন্ধ্যে হয়ে যাবে, তো আমরা কিছুই দেখতে পাবো না। তো সেই কারণে আর দেরি করছি না, আগে যাচ্ছি ইন্টারলেকেনে। ফেরার পথে ইচ্ছা আছে এবার লুসান আরেকবার ঘুরবো। এটা আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেন আসবে। এই যে প্যানোরামিক ট্রেনটা দেখাচ্ছে, এই ট্রেনটা আমরা চড়বো 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কালকে 31 তারিখ আমাদের সুইজারল্যান্ড থেকে চলে যাওয়ার কথা প্যারিসে। তো হিসেব মতো আজকেই সুইজারল্যান্ডে আমাদের শেষ দিন। আজকের দিনটাই খুব সুন্দর করে কাটাবো ইচ্ছা আছে। খুব সুন্দর একটা স্টেশন লুসার্ন। এটা একটা ওয়েটিং রুম। এখানের ওয়েটিং রুমগুলো সত্যি সুন্দর। এই ওয়েটিং রুমে অনেকেই বসে আছেন জিনিসপত্র লাগেজ নিয়ে। এটাও কিন্তু এয়ার কন্ডিশন, মানে ভিতরে ঢুকলে ভিতরটা যথেষ্ট গরম। এসে গেছে আমাদের ট্রেন। এই সবাই দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবে। জানলাগুলো দেখতে পাচ্ছেন যে আগের দিনে যে ট্রেনের জানলা ছিল এর থেকে এটা অনেক বড় বড়। অ্যাকচুয়ালি ট্রেনের একটা কোচ এসছে, আরো 2টো কোচ জোড়া আসবে, জোড়া লাগবে, তাহলে ট্রেনটা ছাড়বে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলে যাওয়া হলো।
এটা এতটুকু নয়, আরো লোক মানে আরো ট্রেনের আরো একটা আরো বগি আসবে, এসের সঙ্গে লাগবে, তারপরে ট্রেনটা ছাড়বে। আচ্ছা, এই ট্রেনগুলো কিন্তু দোতলা ট্রেন নয়, কারণ এর জানলাগুলো বড়, এগুলো কিন্তু এমনি একটা তলায়। লুসান থেকে ইন্টারলেকেন এক্সপ্রেস, এখানে পথে পড়বে লুসান, তারপর সার্নেন, তারপর গিজউইল, দেন একটা কাইসারথল, তারপরে লুগার্ন, তারপরে বুর্নিক, বুর্নিকের পর মার্নিংনেন, বার্নিস, তারপর ইন্টারলেকেন ওয়েস্ট। টাইম লাগবে প্রায় 1 ঘন্টা 50 মিনিট। সাইডেই রয়েছে লুসান লেক, যেখানে কালকে এসেছিলাম। এখানে বুর্নিং পাস, যেটা এই পাসটা বলছে নাকি দারুণ সুন্দর, গেলে বুঝতে পারবো। এখান থেকে একটা ওয়াটারফলও ট্রেন থেকে দেখা যাওয়ার কথা, জানি না শীতকালে আদৌ ওয়াটারফলসটা দেখা যাবে কিনা। এখান থেকে আমরা সোজা পৌঁছে যাব ইন্টারলেকেন ওয়েস্টিতে। সেখান থেকে ইন্টারলেকেন ওয়েস্ট, ওএসটি আর ওয়েস্ট দুটো আলাদা স্টেশন, অল্পই দূরত্ব। সেখানে আমাদের আবার আরেকটা ট্রেনে চড়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। লুসান লেককে নিয়ে আপাতত যাওয়া জার্নি শুরু করলাম আমরা। অসাধারণ একটা অ্যালপাইন প্যানোরামা জার্নি এটা হতে চলেছে, অ্যাজ পার রিভিউ। আর তারপর আমরাও যা দেখবো আপনারাও তাই দেখবেন। এখনো রোদ ওঠেনি, বাইরে প্রচন্ড ঠান্ডা, ট্রেনের মধ্যে বসে বেশ আরাম পাওয়া যাচ্ছে। আগের দিন যেটা বলছিলাম, এই লেকটা কিন্তু বিশাল বড় লেক, আর লেকটার নানা রকম শাখা প্রশাখা আছে। লেকের ধারে ছোট ছোট সুন্দর বাড়ি। সত্যি খুব সুন্দর জায়গা এই সুইজারল্যান্ড, যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি। এই যাত্রাপথে আমাদের পড়বে 4টে লেক, মেনলি লুসান, সার্নেন, লুগার্ন আর ব্রিঞ্জ। ব্রিঞ্জ লেক ব্রিঞ্জ, লেক ব্রিঞ্জটাই বেসিক্যালি ইন্টারলেকেনে রয়েছে। ইন্টারলেকেনে দুটো লেক আছে, একটা লেক থুন আর একটা লেক ব্রিঞ্জ। এই প্যানোরামা এক্সপ্রেস লেক ব্রিঞ্জের পাশ দিয়ে যাবে, আর লেক থুনটা হচ্ছে ইন্টারলেকেন ওয়েস্ট থেকে দেখা যায়। ওয়েস্ট, সরি, এটা ওএসটি আর ওটা ওয়েস্ট, WEST।
আবার সেই সুন্দর সুন্দর দৃশ্য শুরু হয়ে গেছে, যেরকম কালকে দেখেছিলাম দূরের পাহাড়ের গাছগুলো সাদা হয়ে আছে, দেখুন আবার সেই রকম সুন্দর সুন্দর শুরু হয়ে গেছে। অপূর্ব অপূর্ব সুন্দর। আমি আর অর্প যেটা করছি, যে স্টেশনে আসছে আমরা নেমে পড়ছি। আচ্ছা এখানে বলি, আমাদের কিন্তু এখানে আমাদের সুইস পাস চেক করে গেছেন একজন লেডি টিটি যাচ্ছেন, উনি এই ট্রেনটাতে টিকিট চেক করছেন এবং উনি ঘুরে বেড়াচ্ছেন বেসিক্যালি, মানে প্রত্যেকটা স্টেশন আসলে উনি স্টেশনে নামছেন এবং উঠছেন এবং প্রত্যেকের টিকিট চেক করছেন। আমাদেরও সুইস পাস চেক করে গেছেন। আমি আবার আজকে আমাদের কন্টিনিউ যে সুইস পাসটা ছিল সেটা কাগজটা হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। ওনার সামনে অনেকক্ষণ খুঁজলেন, তো উনি বললেন ঠিক আছে ঠিক আছে, টেক ইউর টাইম টেক ইউর টাইম। তো থ্যাঙ্কস গড মোবাইলে ডকুমেন্টে সেভ করে রেখেছিলাম, তো ওনার জাস্ট কিউআর কোড চেক করেছেন। দেখুন ট্রেনটা পুরো ঘুরছে, দেখা যাচ্ছে ওয়াও ওয়াও ওয়াও, মানে এটা ওয়াও সিন। অপূর্ব অপূর্ব, মানে এই জন্যই বোধহয় বলিউডের শুটিং এর জন্য এত ফেমাস জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। মানে অবভিয়াসলি আমি অন্য কোনো জায়গায় সেরকম ভাবে যাইনি যে তুলনা টানবো, বাট এখানে এসে মনে হচ্ছে দারুণ, মানে প্রত্যেকটা জায়গা ফটোজেনিক, কি দেখবো আর কি ছাড়বো। ওয়াও, উইন্টার ওয়ান্ডারল্যান্ড, একেবারে উইন্টার ওয়ান্ডারল্যান্ড। মানে ক্যামেরার লেন্সে তো শুধু অল্পটুকুই ধরতে পারছি, অ্যাকচুয়ালি পুরো জানলা দিয়ে যখন ব্যাপারটা দেখছি না, মানে মানে সামনে থেকে দেখার জাস্ট ওয়াও। ট্রেনের ভিতর কিন্তু বেশ ভালো গরম লাগছে, আর যেই স্টেশন আসছে ট্রেনের দরজাটা খুলছে আর ট্রেন থেকে নামছি, তখন একটা মানে বেশ ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে, অপূর্ব অনুভূতি। সাথে করে আজকে আমরা নিয়ে এসেছিলাম কমলা লেবু, তো মাঝে মাঝে ওই টুকটাক মুখ চলছে আর কি। উফ, কারা এইসব জায়গায় থাকে। এখানে না সবাই এই ট্রেনে করে স্কিইং যে ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছে, এবং অনেকেই দেখছি স্টেশনে নামছে, স্টেশন থেকে উঠছে, মানে এগুলো সবকটাই এক একটা ছোট ছোট গ্রাম। এর আগেও আমরা দেখেছিলাম, এখানে সব এয়ারবিএনবিও আছে, তো এই গ্রামগুলোতে কিন্তু আরামসে থাকা যায়। ইনফ্যাক্ট আমি পড়ছিলামও, যেহেতু 1 ঘন্টা বাদে বাদে ট্রেন, তো এরকমও জার্নি আইটিনারি লোকজন দিয়েছে কি একটা স্টেশন থেকে, মানে লুসান থেকে উঠলাম, নেক্সট স্টেশনে নামলাম, ওখানে সাইকেল পাওয়া যায়, সাইকেল নিলাম, ছোট্ট জায়গা, সাইকেলে 1 ঘন্টা ঘুরলাম, আবার 1 ঘন্টা বাদে এসে নেক্সট স্টেশন থেকে আবার ট্রেনে উঠলাম, এটাও করা যায় যদি সেই স্ট্যামিনা থাকে। বাট আমাদের আজকে জাস্ট ল্যাদ খেতে খেতে ঘুরতেই ভালো লাগছে, রিল্যাক্স করে। উফ, কি সুন্দর কি সুন্দর। এরকম একটা জায়গার পাশ দিয়ে যাব, মানে খুব ইচ্ছা আছে এই শীতকালে একবার বন্দে ভারত চড়ে শ্রীনগর যাওয়ার। মনে হয় সেখানে গেলেও এরকম সিনই দেখতে পাবো। যারা গেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ওয়াও, কি সুন্দর। আমরা গাছ সবুজ দেখি, এখানে সব গাছ সাদা, মানে সেই আবার সেই ক্রিসমাসে নিউ ইয়ারে যে নিউ মার্কেটের যে গাছগুলো পাওয়া যায়, সেই সবুজ সবুজ পাইন ট্রির উপর সাদা সাদা ছড়ানো, সেই রকম টাইপের। এই আরেকটা ছোট্ট স্টেশন, বুর্নিক স্টেশন। আহা আহা, আহা, এরকম যদি একটা হোটেলে থাকা যেত কি ভালোই না হতো। ওয়াও, আবার ট্রেনটা ঘুরছে, অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর।
মানে শিওর জানি ফিউচারে যখন এই ভিডিওগুলো মোবাইল থেকে আবার দেখবো তখন একটা কথাই মনে হবে, আরে সত্যি এই জায়গাটায় গেছিলাম। একটা কথা বন্ধুরা, অন্য সময় মানে গরমের সিজনে আসলে কিন্তু এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু এই দূরের পাহাড়গুলোতে যেখানে বরফ দেখছি, শুনেছি এগুলোতে সব ওয়াটারফলস দেখা যায় অবভিয়াসলি, এই বরফগুলো গলে ওয়াটারফলস হয়ে যাবে, তো এখানে কিন্তু প্রচুর ঝর্ণা দেখা যায়। বাট আজকে আমরা যেটা মানে বরফ দেখছি তখন কিন্তু অবশ্যই এরকম দেখতে পাবেন না, তখন পুরো গ্রিন, বা মানে অবভিয়াসলি আমারও একবার গরমে আসার ইচ্ছে আছে, গরমে বা অটামের সময় কিন্তু রূপটা পুরো আলাদা। আহা, আহা, দারুণ দারুণ, সত্যি প্যানোরামিক ট্রেন অপূর্ব। যদি আপনারা সুইস পাস এর প্ল্যান করে থাকেন এবং ঘুরতে এরকম ভাবে ঘোরার কথা প্ল্যান করে থাকেন, অবশ্যই যে কোনো রুটের প্যানোরামিক ট্রেন নেবেন। প্রত্যেকটা রুটই নিজস্ব নিজস্ব আলাদা রূপ আছে, কেউ কারোর মতো নয়। তো অবশ্যই যেটা আপনাদের জন্য সুটেবল হবে সেইভাবে প্ল্যান করবেন। আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, এসবিবি অ্যাপ থেকে পুরো মানে যেখানেই থাকুন না কেন পুরো সুইজারল্যান্ডের ট্রেনে চষে ফেলা যায়, এইটুকু তো আমি এই 3 দিনে বুঝে গেছি। রোদ উঠে গেছে আস্তে আস্তে। অনেকবার না আমি কলকাতায়ও ভাবি যে একটা বাসের নাম দেখলাম, বাসটা এখান থেকে এখানে যায়, একদিন উঠে পড়বো, উঠে পড়ে চলে যাব সেই জায়গাটায়, গিয়ে ঘুরে টুরে চলে আসবো। বাট হয় না, এই অফিস কাজ, পরীক্ষা, পড়াশোনা, এইসব নিয়ে হয় না। আজকে এই প্ল্যানটা করে খুব ভালো লাগছে, মানে হঠাৎ করেই আমরা ভাবছিলাম যে কোন দিকের প্যানোরামিক এক্সপ্রেসে যাওয়া যায়, কি করব আজকে, আছে আজকের দিনটা কি ঘরে শুয়ে কাটিয়ে দেবো, আর একটা সুইস পাস আছে, কোন দিকে গেলে বেটার হয়। মানে ভেবে ভেবে হঠাৎ করে ভাবলাম না এই রুটটাই ঠিক লাগছে। মানে সত্যি আমার আমার তো এখন দারুণ মজা লাগছে, মানে যে জিনিসটা হয়তো কলকাতায় করতে পারিনি সেটা করে ফেলেছি। সত্যি সত্যি দারুণ মজা লাগছে। জানি না ইন্টারলেকেন গিয়ে কতটা মানে ঘুরতে পারবো, কি দেখবো সেটা এখনো বুঝতে পারছি না। ইন্টারলেকেন ইন্টারলেকেন শুনেছি, সবাই বলে ইন্টারলেকেন দারুণ জায়গা দারুণ জায়গা। তো অবশ্যই অবশ্যই সুন্দর জায়গা, মানে সব জায়গায় সুন্দর। আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা স্টেশনে নেমে একটা দিন করে থেকে যাই। সি ইজ আওয়ার টিটি। এবার আমরা স্টেশনে নেমে পড়েছি। কি সুন্দর স্টেশনটা। আবার ট্রেনে উঠে পড়েছি, আর একটা লেক। দূরের পাহাড়ে রোদ পড়েছে, আর পাহাড়ের ছায়া, নীল জল। এই রাস্তা দিয়ে লং ড্রাইভ করতেও দারুণ লাগবে। সুইজারল্যান্ডে কিন্তু ঘোরার আরেকটা অপশন হতে পারে, যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে গাড়ি হায়ার করে নিয়ে, এখানে সবই ফুল অটোমেটিক গাড়ি, তো কোনো প্রবলেম হবে না, গাড়ি হায়ার করে নিয়েও কিন্তু এইসব জায়গা ঘোরা যায়। আহা কি সুন্দর, টার্কিশ ব্লু জল, আর ওপারে পাহাড়, পাহাড়ের গায়ে বরফ পড়ে আছে, মেঘে ঢেকে আছে, মাঝে মাঝে আবার রোদ পড়ছে। এই ট্রেন যেন অনন্তকাল ধরে চলতেই থাকে, পথ যেন না শেষ হয়।
তবে এখানে পথ যদি না শেষ হয় তবে ট্রেন চললে বেশ হয়। সুইজারল্যান্ড কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট মানে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে কোনো রকম চুরি ছেঁচড়ামির ভয় নেই, পকেটমারি চুরি কোনো কিছুর ভয় নেই। সেই সাথে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা এত ভালো, পাবলিক ট্রান্সপোর্টে ট্রেনে চড়ে বাচ্চা, বয়স্ক, হুইল চেয়ার, বড় বড় সুটকেস, এভরিথিং ইজ ফাইন। এই যে ট্রেনটায় আমরা যাচ্ছি, এই ট্রেনে কিন্তু সবাই বড় বড় লাগেজ নিয়ে এই স্টেশনগুলোতে নামছে, মানে ওই লুজান থেকে এসছে এখানে স্টে করবে এরকম। ইনফ্যাক্ট আমরা যখন এর আগের বার একবার প্ল্যান করেছিলাম, আসা হয়নি সেবার, তো তখন কিন্তু আমরা এরকম ইন্টারলেকেনের ধারেই একটা এয়ারবিএনবি ফিক্স করেছিলাম। তখন আমরা যখন এসবিবি তে সার্চ করেছিলাম আমাদের কিন্তু এরকমই দেখিয়েছিল, এয়ারপোর্ট থেকে ট্রেনে করে লুজান, লুজান থেকে ট্রেনে করে এয়ারবিএন মানে ওই ইন্টারলেকেনের পথে ওই ভিলেজে, এরকমই কোনো জায়গায় আমরা ঠিক করেছিলাম। তো আপনারাও কিন্তু এরকম ভাবে ইজিলি আসতে পারেন। ইনফ্যাক্ট আমি যদি ফিউচারে আসি তো আমি এরকমই আসবো ঠিক করেছি, ইন্টারলেকেনেই থাকবো, এরকম কোনো ছোট একটা গ্রামে, এরকম কোনো একটা সুইস বাড়ি কটেজে, সঙ্গে করে খাবার দাবার নিয়ে আসবো, নিজেই করে খাবো। তো সেটাই, কিন্তু কোনো প্রবলেম কিন্তু নেই, কোনো প্রবলেম কিন্তু হবে না। আর জায়গাগুলো চেনা খুব ইজি, নাম উচ্চারণ করতে না পারলেও কোনো অসুবিধা নেই। ট্রেনে পরিষ্কার হরফে দেখাচ্ছে, এসবিবিতে পরিষ্কারভাবে দেখাচ্ছে, ওই নামটা ম্যাচ করিয়ে নিলেই হলো কোথায় যাব। আর ইনফ্যাক্ট হোটেলের যে অ্যাড্রেস, হোটেল সার্চ করে যদি খুঁজে না পাওয়া যায় তাতেও কোনো প্রবলেম নেই। হোটেলের যে অ্যাড্রেস দেওয়া থাকে, অ্যাড্রেসটাকে যদি এসবিবিতে ফেলা যায়, ওখান থেকে ওরা ডিরেক্ট কিন্তু দিয়ে দিচ্ছে ডিটেলসটা। পথ হারানোর তো কোনো সমস্যা নেই। আবার একটা খুব সুন্দর ছোট্ট স্টেশন। ইচ্ছা আছে সেম পথেই ফিরবো, তাই 4টের মধ্যে ফেরার ইচ্ছা আছে, কারণ অন্ধকার হয়ে গেলে এই সুন্দর দৃশ্য আর দেখতে পাবো না। ইচ্ছা আছে গোল্ডেন মোমেন্টে এই রাস্তা দিয়ে ফেরার, মনে হয় দারুণ লাগবে। আরেকটা স্টেশন, এবার এপাশ দিয়ে নেমে আরেকটা পরের গেট দিয়ে উঠছি। ট্রেনে ওয়াশরুম আছে, ওয়াশরুম কিন্তু ভীষণ পরিষ্কার। দেখুন সবাই কত রিল্যাক্স। এইভাবে লাগেজগুলো রাখা থাকে, লাগেজগুলো এইভাবে নিতে হয়। শুধু একটাই দুঃখ, এবার একটা গরুরও দেখা পেলাম না। মানে কালকে পেয়েছিলাম একটা দুটো গরু, ওই বাড়ির সামনে ছিল, ছবি তুলতে তুলতে আর জায়গা চলে গেছে। এইটাই একটা দুঃখ রয়ে গেল, যে টুনটুন টুনটুন করে ঘন্টা বাজাতে বাজাতে গরুগুলো ঘুরবে। ওই বোধহয় রাজ আর সিনরিটার গাড়ি যাচ্ছে। আমরা এবার মানে পুরো ট্রিপে যতই এরকম গাড়ি দেখছি আমরা চেঁচাচ্ছি এটাই বোধহয় সেই গাড়িটা। কি এরম জায়গায় থাকলে কেমন হয়? সকালবেলায় এরকম একটা বাড়ির জানলায় বসে গরম এক কাপ কফি, আহা কি সুন্দর শুরু, ভাবতেও ভালো লাগে।
আচ্ছা, আমরা আছি প্যানোরামিক ট্রেনের সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসের কিন্তু পুরোটা জানলার উপর দিকটাও জানলা, মানে আরো বেশি জানলার স্পেসটা থাকবে। অলমোস্ট চলে এসেছে ইন্টারলোকেন ওয়েস্টই। এই পাশে লেক শুরু হয়ে গেছে, লেক ব্রিঞ্জ, টার্কিশ ব্লু কালারের লেক। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার, রামধনু রং ঠিক দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। গন্তব্য অলমোস্ট এসে গেছে। বাড়িঘরও তাই বাড়তে শুরু করে দিয়েছে। এ পাশটায় কিন্তু উপত্যকা বাড়িঘর দৌড়, আর অন্য দিকটায় লেক পড়েছে। বন্ধুরা, কেমন লাগলো এই প্যানোরামিক জার্নি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। অলমোস্ট পৌঁছে গেছি আমরা ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে। ওই আমাদের যখন শিয়ালদা বা হাওড়ায় ট্রেন ঢুকবো ঢুকবো করে যেরকম একটা ফিলিংস আসে, এই ঢুকলাম এই ঢুকলাম এই ঢুকলাম, এখন সেরকম মনে হচ্ছে। ডিফারেন্স, আমাদের ওখানে ট্রেনটা মাঝ রাস্তায় এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যায়, এখানে দাঁড়াচ্ছে না, এই আর কি। প্রত্যেকবার ওটাই হয় যে দমদমে ঢোকার আগে দাঁড়িয়ে গেল, ভাবলাম যে দমদমে দাঁড়ালে নেমে পড়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতাম, সেটি আর দাঁড়ায় না, ঠিক তার আগে দাঁড়ায়। কিন্তু এখানে সেই অপশনও নেই, এখানে আবার দাঁড়াচ্ছেই না, খুব স্লো মোশনে চলতেই লেগেছে। যদিও ট্রেন কিন্তু রাইট টাইম। পৌঁছে গেছি ইন্টারলেকেন ওএসটি স্টেশনে। খুব ছোট্ট জায়গা, এটা হচ্ছে ইন্টারলেকেন ইএস ওয়েস্ট। ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা চলে এসেছি ইন্টারলেকেন ওয়েস্টে। জাস্ট একটু ক্লিপিংস দেখালাম, এবার আমরা এর পরের পর্বে আপনাদের দেখিয়ে দেব ইন্টারলেকেন ওয়েস্টে আমরা ঠিক কি করলাম। এবার এটা একদমই প্ল্যান মাফিক ট্রিপটা চলছে না, যেরকম মনে ইচ্ছা হচ্ছে সেরকম ভাবে চলছি আজকে। চলে এসেছি ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে।